নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর সেটা বাইরে না কিনে যদি বাড়িতেই হেলদিভাবে বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। যেমন হেলদি হবে সেরকম টেস্টিও হবে, একেবারে বাইরের কেনা দোকানের মতো। তো সেটাই আমি আজকে শেয়ার করছি। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মতো করে বানাই, খেতে কোনো অংশে হোটেল বা রেস্টুরেন্টের থেকে কম হয় না। আসুন দেখে নিই। এখানে 1 কিলো আমি চিকেন দিয়েছি। চিকেনটা থেকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আর দই আগে থেকেই মাখিয়ে রেখেছি। কিছু কাজ আমি এগিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। বেরেস্তা আগে থেকেই করে রেখেছি। আর দেখুন, এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে এখন লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখলাম। কিছু কাজ এগিয়ে রাখার কারণ এটাই যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, আলু ভাজার তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর দেখুন, এখানে পেঁয়াজ, আদা, রসুন আগে থেকে পেস্ট করে রেখেছি। 3-4টে কাঁচা লঙ্কাও এতে দেওয়া আছে। সব মিলিয়ে একসাথে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি চিকেনটাকে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণ রাখতে পারেন। আর চালটাকেও আমি বাসমতি রাইস নিয়েছি, এটাও 1 কিলো আছে, সেটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। এটাও কিন্তু 1 ঘন্টার মতো রাখতে হবে। হাতে সময় কম থাকলে এটা 40 মিনিট কি 30 মিনিটও রাখা দরকার, না হলে ভালোভাবে ফুলবে না। চালটা একটা একটা গোটা গোটা ভাত হয় না ভালোভাবে, যে রাইসটা তৈরি হবে তখন ভালোভাবে তৈরি হবে না। আর এখন দেখুন, হলুদ, লবণ সব কিছুই আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকেও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এখন দিলাম জিরের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ দিয়েছি পরিমাণ মতো, লবণটাও পরিমাণ মতো। সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয়। ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন। আর এখন দেখুন 1 চামচ চিনি দিলাম। চিনিটা টেস্টের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখবে সেই জন্য। আর দেখুন, এইভাবেই বাজার থেকে নিয়ে এসেছি যখন, তখন কিন্তু একটু বড় পিস করেই কাটিয়ে নিয়েছি চিকেনটাকে। কারণ বিরিয়ানিতে ছোট ছোট পিস হলে দেখতে কিন্তু ভালো লাগে না, আর খেতেও মনে হয় না যে দোকানের বিরিয়ানি খাচ্ছি। এইভাবে বানালে কিন্তু মনে হবে একদম দোকানের বিরিয়ানি খাচ্ছি। তাই একটু বড় পিস করেই কাটিয়ে নেবেন যখন বাড়িতে বানাবেন। যাই হোক, সেটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো এখন দেখুন, আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে এটাই একটু সময় ধরে কষাতে হবে। কষালে ভালোভাবে কষাতে কষাতেই হাফ সিদ্ধ হয়ে যাবে। আর তাছাড়াও আমি প্রেশার কুকার ইউজ করব। এটা কিন্তু তাড়াতাড়ির জন্য আমি প্রেশার কুকার ইউজ করব। তো সেটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, কষাতে কষাতে জল ছেড়ে এসেছে। আর এইভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষাতে থাকছি। তাতে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর মশলা ধোয়া জলও আমি একটু ইউজ করেছি, যে মশলার বাটি ধোয়া জল ইউজ করেছি। আর এখন দেখুন, একটু গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করে দিচ্ছি। আর যে ভাজা মশলা করে রাখবো সেটাই আমি এখানে ইউজ করব। তো সেটা এখনও আপনাদের দেখায়নি। তার আগে আমি মাংসটা সবার আগে তৈরি করে নিচ্ছি। মাংসটা তৈরি করে নিলে তারপর রাইসটা তৈরি করব। বাকি উপকরণগুলো আপনারা দেখতে পাবেন, সব এক এক করে তৈরি করব। আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এই চিকেন রান্নার সময় যদি বেরেস্তা কিছুটা দেওয়া হয় এতে কিন্তু টেস্ট অসাধারণ হয়। তাই আমি কিছুটা বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। আর বাকিটা কিন্তু আমি বিরিয়ানির রাইসে দেব। দেখুন, এবার ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কিন্তু কষানোটা যখন দেখবেন হয়ে গেছে, দেখেই বোঝা যাবে তেল ছেড়ে এসেছে, তখন আমি এটাকে প্রেশার কুকারে দেব। তবে আপনারা চাইলে এটা কড়াতেই রান্না করতে পারেন, কিন্তু সময়টা বাঁচানোর জন্য আমি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে এটাকে কিছুক্ষণ নামিয়ে রাখবো, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। দেখুন, এবার আমি যে গোটা মশলা বিরিয়ানিতে দেবো, বিরিয়ানির মশলা, সেটাকে শুকনো তাওয়ায় আমি একটু ভেজে নিচ্ছি।
এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরে, সামরিচ, জয়িত্রী, জায়ফল। এই সব কিছুকে আমি এখন মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। আর দেখুন আমি জলটা বসিয়ে দিয়েছিলাম রাইসটা বানানোর জন্য। তো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা। লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি, এখানে কিন্তু সামরিচ বা অন্য কিছু আমি দিইনি। আর এখানে দিচ্ছি আমি লেবুর রস, হাফ লেবুর রস দিলাম। আর দিলাম সাদা তেল, 2 থেকে আড়াই চামচের মতো সাদা তেল দিলাম। এগুলো দিলে কিন্তু ঝরঝরে খেতে হয়। আর এদিকে কিন্তু প্রেশার কুকারে আমার দেখুন চিকেনটা একেবারে রেডি। আর এটাকে গুঁড়িয়ে নেবো। যে মশলাটা আমি শুকনো কড়াই ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। এর থেকে কিছুটা নিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। বিরিয়ানির মশলার গন্ধটা এখানে এই চিকেনের মধ্যে চলে যাবে, এটা খেতে ভালো হবে। মাংসগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর এই দেখুন এই জুসটা, ওপরে যে তেলটা ভেসে উঠেছে চিকেনের রোগানটা, এটাকে আলাদা করে বাটিতে সরিয়ে রেখেছি। আর ভাতটা দেখুন হাঁড়িতে জলটা ফুটে উঠেছে, ভাতটা এবার সেদ্ধ করে নেব চালটা দিয়ে। আর চালটাও ফুলে উঠেছে। আর এই চালটাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই চালটা যদি না ধোয়া হয় তাহলে কিন্তু ভাতটা ভালোভাবে ঝরঝরে হবে না। তাই ভাতটাকে করার আগে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে দেখুন ফুটিয়ে নিয়েছি। চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর বেশি গলিয়ে ফেলা যাবে না, এটা 80 থেকে 90% সেদ্ধ করে নিতে হবে। 80 থেকে 85% করলেই ভালো হয়। এবার দেখুন আমি ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি নাবিয়ে, আর পুরো ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার আমি আলাদা করে লেয়ার করে কোনো রকম সাজাবো না, যেভাবে বাড়িতে নর্মালি আমরা বিরিয়ানি বানিয়ে খাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, আর বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণই এক এক করে দিয়ে দেবো। আলু আর বেরেস্তাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। আর এই নাড়াচাড়া করার সময় কিন্তু চালটা একেবারে ভাঙবে না যদি কম সেদ্ধ করেন। যদি 80% বা 85% সেদ্ধ করেন তাহলে কিন্তু এই নাড়াচাড়া করার সময় একেবারে ভাতটা ভাঙবে না। এখন দিয়ে দিলাম 5 চামচের মতো কেওড়া জল, 5 চামচের মতো দিয়ে দিলাম আমি গোলাপ জল, একটা কাপে ঢেলে আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতরটাও যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। আমি একটা ছোট্ট 10 টাকা নিয়েছিলাম, এটা পুরোটাই কিন্তু আমার লেগে গেছে। তো এখানে দেখুন মিঠা আতরটা দেওয়ার পরে আমি দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। ওই পুরো মশলাটাই কিন্তু আমার লেগে যাবে, আমি কম করেই বানিয়েছিলাম। 1 প্যাকেট গোটা মশলা কিনে এলে আমি বানিয়েছি। তো দেখুন এটা আমার পুরোটাই লেগে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু দমে বসাবো। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। একটু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিলে সব দিকে সমানভাবে ঠিকঠাক সব মশলাগুলো পৌঁছে যায়। তাই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে, তার আগে ঘি দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। এখানে ঘিটা আমি 50 গ্রামের থেকে একটু বেশি দিয়েছি। আর যে জুসটা তুলে রেখেছিলাম চিকেনের সেটাকেও এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অপূর্ব হয়। দেখুন সবটাই দেওয়া হয়ে গেছে। সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে আমি তাওয়াটা গ্যাসে গরম হতে দিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়ে গেলে আমি আঁচটা কমিয়ে নেব। একেবারে কমিয়ে রেখে দেখুন আমি একেবারে এটাকে দমে রেখেছিলাম 15 মিনিট। তারপর নামিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আমি এটা ডিনারে বানিয়েছিলাম, তাই হওয়ার সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে সবাই খাবারের টেবিলে চলে এসেছিলো খেতে। তাই হাঁড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে, আপনারা দেখলেন হাঁড়ি কিন্তু আর ভর্তি নেই। লাস্টে যখন আমি খেতে যাচ্ছি তখন আমার মনে পড়লো যে আমি তো ভিডিওটা শেষ করিনি, আপনাদের সাথে শেয়ারই করিনি কেমন হয়েছে। তো আমার খাবারটা নিয়ে বসে পড়লাম আর আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন আলু চিকেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এইভাবেই চিকেন বিরিয়ানি বানাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।